নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও বেশ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কার কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে বেশ ভালো মতনই। তো চলুন আমার আজকের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যেটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আজকের আমার সকালে রান্নার মেনু। তো চলুন সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি এই যে চায়ের জন্য জল নিয়ে নিয়েছি। আর এই যে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো চা দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো, তাহলেই আমার চাটা হয়ে যাবে। আর সকালবেলায় আমার যেটা আমি একদম সকালে খাই, যেটা চা আর কোনোদিন বিস্কুট, কোনোদিন একটু মুড়ি। তো পুরো ভিডিওটা আশা করছি স্কিপ না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমার চা কমপ্লিট হয়ে গেছে। এবার চাটাকে অফ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা কাপের মধ্যে ছেঁকে নেব, তারপরে দুটো মুড়ির সাথে খাবো। হ্যাঁ, তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানাবেন। আমাদের এখানে বেশ ভালোই মতনই ঠান্ডা পড়েছে। আর আজকের আমার সকালের ডিনারের মেনুটা শেয়ার করছি, যেটা হচ্ছে ভীষণ সিম্পল আমি আজকে রেখেছি, যেটা ডাল, আলু সিদ্ধ আর ভাত আর সামান্য পরিমাণে আমের আচার, এই দিয়ে আজকে খেয়ে নেব। আর এর কারণটাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। তো এখানে আমার চা ছেঁকে নেওয়া হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়েছি। আর এখানে এই যে দেখছেন আমার এটা হচ্ছে মাসকলাই, যেটা আমি কল বার করে অঙ্কুরিত করে তারপর এটাকে আমি খাই সকালবেলা মুড়ি দিয়ে হোক কিংবা এক মুঠো নিয়ে শুধু চিবিয়ে, যেভাবেই খাবেন প্রচুর উপকার। এর মধ্যে প্রচুর আয়রন আছে, যাদের আয়রনের ঘাটতি আছে তারা অবশ্যই খাবেন, আশা করছি ভীষণ উপকার পাবেন। আর আমিও এভাবেই খাই, কোনোদিন মুড়ি দিয়ে, কোনোদিন শুধু। তো চলুন, এটা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে চলে এলাম, আমার মেয়ের এখানে ডিম সিদ্ধ দিয়েছি। তো আমার মেয়েরই শুধু ডিম সিদ্ধ দিয়েছি, আমরা কেউ খাবো না। এখানে আমাদের ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটবো করছে। আর আমরা কেউ খাবো না, কারণ আমাদের একজন মারা গেছেন। তো যেটা হয় অসুখ চলে, তো সেরকমই আর কি। তার জন্য সকাল সকাল রান্নাবান্না সেরে একদম হালকা পাতলার মধ্যে রান্নাবান্না সেরে ফেলছি, যেটা একদম আলু সিদ্ধ, ডাল ভাত, একটু আমের আচার, ব্যাস আর কিচ্ছু না। কারণ যেটা হয় আমাদের হিন্দু ঘরে যে রাখতে নেই বা সমস্ত কিছু ফেলে দিতে হয়, সেই সব কিছু, তার জন্য কাছে পিঠে নয়। আর এখানে এই যে আমি নিয়েছি মাসকলাইয়ের ডাল, মসুর ডাল এই সময় খেতে নেই, তাই মাসকলাইয়ের ডাল নিয়েছি। এটাকে সামান্য জল দিয়ে এবার ধুয়ে নেব। আর আমাদের হিন্দু সমাজে যেটা হয়, মারা গেলে যতক্ষণ ঘরে থাকেন ততক্ষণ মানে আপনারা দূরে থাকলে কিছু খাওয়া দাওয়া করতেই পারেন, আর কাছে পিঠে থাকলে হয় না। তো আমাদের এক আত্মীয় মারা গেছেন, যেখানে আমরা অনেকটাই দূরে থাকি, আমরা শুনেছিলাম। তো তারপরে শোনার পরে আমরা সামান্য জাস্ট রান্নাবান্না করে মানে এইভাবে সকাল সকাল খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে স্নান করে উঠে পড়বো। তো এরকমই একটা প্ল্যানিং আছে। তার জন্য সকালবেলা মানে উনি ভোরবেলায় মারা গেছেন, তারপরে আমরা শোনাতে অনেকটাই দূরে থাকি এবং তারাও অনেকটাই দূরে থাকে। তবুও শুনেছি যেহেতু, তাই এই রকম ব্যবস্থা হচ্ছে। এবার ডালটা আমি যেটা করছি, ডালটা কড়াইয়ের মধ্যে 2-1 ফোঁটা আমি তেল দিয়েছি, সাদা তেল দেওয়ার পরে আপনারা যে কোনো তেল নিতে পারেন, তবে এই সময় সাদা তেল, মসুর ডাল খেতে নেই, সাদা তেল খেতে হয়, সর্ষের তেল খেতে নেই, এরকম বিভিন্ন রকমের নিয়মকানুন হয়, যারা পালন করেন তারা নিশ্চয়ই জানেন। তো আমি এখানে সাদা তেল 2-1 ফোঁটা দিয়ে ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এটা জল দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করতে দেব, যেটা একদম নর্মালভাবে ডাল আমরা করি, আমি একদমই সেভাবে করছি। তো চলুন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিওগুলো ঠিক কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি আমার জাস্ট সকালবেলার একটা সিম্পল মেনু রেখেছি, সেই মেনুটা আপনাদের সাথে শেয়ার করছি।
আর আমার মেয়েকে আমি ডিম সিদ্ধ দেবো, কারণ কি বাচ্চা কোনো অসুবিধে নেই, আর ওর জন্য বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ ভীষণই প্রয়োজন। তবে মাছ বা মাংস এসব কিছুই আমরা এখন কয়েকদিনই খাবো না, ব্যবহার করব না একদমই। একদমই ফুল নিরামিষ যাকে বলে, যেটা সয়াবিন বা পনির এই জাতীয় কোনো কিছু খেতে পারবো আমরা, তাও হলুদ ছাড়া রান্না হবে। আর এখানে দেখুন ডালটা আমার ফুটে গেছে। ফুটে যাওয়াতে ডালের যে সামান্য ফেনা ফেনাগুলো ওঠে, সেগুলো অবশ্যই আপনারা যখনই ডাল করবেন, যে ডালই করবেন, এই ফেনাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, পুরোপুরি ফেলে দেবেন, এটা ডালের একদম নোংরাটা উঠে আসে। আর এখানে নিয়ে নিয়েছি এই যে একটা বড় আলু নিয়েছি, সেটাকে 4 পিস করে নিয়েছি। তারপরে এটাকে কুকারে আমি কটা সিটি দিয়ে নেব। কুকারে কটা সিটি দিয়ে নেব, তারপরে সিদ্ধ করে এটাকে মেখে নেব। তো এটাকে এখন এভাবে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আমি গোটা গোটা আলু এভাবে সিদ্ধ করতে দিই না কুকারে, এভাবে কেটে দিই, তাতে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং বেশ ভালো লাগে। তো এই যে ডালটা ফুটে যাওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ডালটাকে হালকা করে ঢাকা দিয়ে দেব, আর অবশ্যই ঢাকা তুলে তুলে মাঝে মাঝে দেখে নেবেন। তবে ডাল বেশি নাড়বেন না, বেশি নাড়লে পারে সিদ্ধটা হতে ভীষণ টাইম লাগাবে। তার জন্য ডালটা যত পারবেন আপনারা কম নেড়ে এভাবে আপনারা চেষ্টা করবেন ডালটাকে করার। আমার গলাটা শুনেই বুঝতে পারছেন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগার ফলে গলাটা বসে গেছে। আর এটা আমার আজকের নয়, প্রত্যেক বছরেরই সমস্যা। প্রত্যেকবারই ঠান্ডা পড়লে আমার এভাবে গলাটা ধরে যায়, সারা শীতটাই একরকম থাকে। আর এদিকে দেখছেন ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। তো আমি প্রথমে এভাবে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই, তারপর আমি ভাতটা একটা জামবাটির মধ্যে নিয়ে ফ্যান ঝরাতে দিই। কারণ কি, ভাতের ফ্যানের পরিমাণটা বেশি হয়ে গেলে না, তখন হুপ করে উল্টে এসে হাতে পড়ার চান্স থাকে। আমার সেটাই মনে হয়, আর আমার এটা সুবিধা হয় বলে আমি এটা করি। আর আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আপনাদের যেমন সুবিধা হয় আপনারা অবশ্যই সেভাবে করবেন। তো এই যে কুকারে আলুগুলোকে এবার দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে মতো সিটি দেব, তাহলে পারেই হয়ে যাবে সিদ্ধ। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে মেখে নেব। তো এই যে কুকারটা এবার গ্যাসে চাপিয়ে দেব। ওদিকে গ্যাসে চাপিয়ে দেওয়া হয়ে গেছে আমার কুকারটা, আর এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে। এবার ডালটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এটাকে আবার ফোড়নে দেব। তো চলুন এটাকে ঢেলে নেওয়া যাক। আর এই ঠান্ডার শুরুতে আপনারা অবশ্যই ভীষণ সাবধানে থাকবেন, কারণ ঠান্ডার শুরুতেই যদি ঠান্ডা লেগে যায় তাহলে সারা ঠান্ডা কালটা আপনাদেরকে ভোগাবে। তো এই যে এখানে আমি কুকারটা চাপিয়ে দিয়েছি, এটা এখন শুধু সিটি পড়ার অপেক্ষা। 15-20 মিনিটের মধ্যে সিটি পড়ে যাবে, কোনো অসুবিধে নেই। ততক্ষণ আমার ডালটা হয়ে যাবে ফোড়ন দিয়ে। তো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা সর্ষের তেল ব্যবহার করতেই পারেন, আমিও অন্যান্য সময় সর্ষের তেল ব্যবহার করি, কিন্তু এই সময় আমি সাদা তেলই ব্যবহার করছি। আর এতে সামান্য পরিমাণে দিয়েছি পাঁচফোড়ন, আর 2টো এখানে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমিও পারতাম, কিন্তু তাও শুকনো লঙ্কা দিলাম, যেহেতু একদমই নিরামিষ তাই টেস্টটা একটু ভালো আনার জন্য। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এদিকে প্রেশার কুকারে আমার একটা সিটি পড়ে গেছে, আর এখানে আমার ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে। এবার সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দেওয়ার সময় অবশ্যই আপনারা খুব সাবধানে দেবেন। প্রথমে অল্প একটু দেবেন, ঢালার চেষ্টা করবেন, পারলে হাতায় করে ঢেলে দেবেন, হাতায় করে 1 হাতা দিয়ে দেবেন, তারপরে বাকিটা ঢালবেন। এভাবে করবেন, নাহলে ছিটকে এসে গায়ে লাগার চান্স আছে। আর এখানে কুকারে আমার 2টো সিটি পড়ে গেছে। 2টো সিটি হতে হতে এই যে ডালটাও আমার একদম উতলে উঠেছে। তো এটাকে এই যে ফেনা ফেনা দেখছেন এখন, এটা কোনো অসুবিধা নেই, এটা 2 মিনিট মতো একটু ফুটলে পারেই না জিনিসটা একদম নর্মালে চলে আসবে। তো ডালটা এই যে এখানে 2 মিনিট মতো একটু ফুটে যাক, ফেনাটা নষ্ট হয়ে যাক, তারপরে আমি এটাকে একটু নুনটা চেক করে আমি এটাকে ঢেলে নেব একটা জায়গায়। তো এই যে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে ডাল আমার একটা জায়গায় আমার ঢেলে নেওয়াও হয়ে গেল।
এবার চলুন আলুটা মাখার পালা। তো এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে আলুটাকে জল ছেঁকে নিয়েছি। আর এই যে এখানে মাখা হয়ে গেছে আমার। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, স্কিপ করে গেছি। তবে আমি বলে দিই, কড়াইয়ে সামান্য পরিমাণে হিং, তেল দিয়ে দেবেন। তারপর সামান্য পরিমাণে হিং, তেল এর পরিবর্তে আপনারা ঘি দেবেন। আমি এখানে ঘি দিয়ে মেখেছি আলুটা আজকে, তাই ভীষণ টেস্টি হয়েছে খেতে। আপনারা অবশ্যই একবার হিং আর ঘি দিয়ে, সামান্য লঙ্কা কুচি দিয়ে মেখে আলু সিদ্ধ আর একটু ডাল আর ভাত এভাবে আপনারা খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে খেতে। নিরামিষ দিনে না যদি এভাবে আপনারা করেন তাহলে একদম পুরো আঙুল চাটতে থাকবেন। ঘি দিয়ে আলু সিদ্ধ, তো ঘি দিয়ে আলুটা মাখবেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আর ডালও আমার এখানে হয়ে গেছে। তো আজকের আমার একদম লাঞ্চ বলুন বা সকালের খাবার পুরো রেডি। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা ব্লগ বা রেসিপির সাথে।